সিরিয়ার বিজয়ের কথা আমরা সকলেই শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর আমি জিহাদকে ফরজ করে দিয়েছি, অথচ তোমরা সেটাকে অপছন্দ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম। হতে পারে তোমরা এমন কোনো বিষয়কে তোমরা অপছন্দ করছো, অথচ সেটার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। বা আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। এমনও হতে পারে কোন একটা বিষয়কে তোমরা পছন্দ করছো, কিন্তু সেটার মধ্যে তোমাদের ক্ষতি রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহই জানে, তোমরা কিছুই জানো না। আল্লাহ তাআলা আমাদের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন 1400 বছর করলে। আমরা সেই জিহাদকে অপছন্দ করছি, সেই জিহাদের মধ্যে আমরা নেমে যাচ্ছি না। আজ সিরিয়া মুসলিমরা তারা অনেক দিন ছিল নির্যাতিত, নিপীড়িত। জমিনে যখন আল্লাহর সেই আদেশকে না বাস্তবায়ন করার জন্য তারা যখন নেমে গিয়েছে, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তাদের উপর চলে আসছে। আল্লাহ তাআলা সিরিয়াবাসীকে বিজয় দান করলেন। এটা এমন একটা জায়গা, যে জায়গা সম্পর্কে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গার বরকতের দোয়া করেছেন। মক্কা এবং মদিনার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে আমাদেরকে একটা বিজয় দান করেছেন, সেটা একটা সবচেয়ে বড় শুকরিয়ার বিষয়। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার আদেশকে মেনে চলার চেষ্টা করব। পৃথিবীতে কোনো ধরনের বাতিলকে মাথা উঁচু করে থাকার জন্য আমরা আসি নাই। আমরা এখানে আসছি আল্লাহর কালামকে, আল্লাহর ওয়াহদানিয়াতকে, নবীর রিসালাতকে মানুষের কাছে উন্নীত করব। ইনশাআল্লাহ আমরা সকলেই ঈমানের ঝান্ডাকে উপরে করব ইনশাআল্লাহ।